প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের জামাত ইসলামীর ফুলবাড়ি শাখা কর্তৃক আয়োজিত 16ই ডিসেম্বর বিজয় দিবসের বিজয় র্যালিকে কেন্দ্র করে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় ফুলবাড়িবাসী, শুকরিয়া আল্লাহ যে আল্লাহ তাআলা 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের জন্য আমাদেরকে আজকের এই র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ফুলবাড়িবাসী, 71-এ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, দেশ স্বাধীন করেছে। তাদের স্বাধীন করার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা। এর অর্থ এই নয় যে পাকিস্তান থেকে আলাদা হয়ে আবার ভারতের করদ রাজ্যে পরিণত হবে। এজন্যই মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই। মুক্তিযোদ্ধারা জীবন এজন্যই দেয় নাই যে বাংলাদেশ হওয়ার পরে এদেশে দুর্নীতি চলবে, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে, এদেশের মানুষ, এদেশে টেন্ডারবাজি চলবে। এজন্য বাংলাদেশ স্বাধীন করেন নাই। বাংলাদেশকে তারা স্বাধীন করেছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলা গড়ার জন্যই তারা দেশকে স্বাধীন করেছে। আমরা বলতে চাই, সেই সোনার বাংলায় আজকে দুর্নীতি চলছে, সেই সোনার বাংলায় আজকে চাঁদাবাজি চলছে, সেই সোনার বাংলায় আজকে লুট করে দেশের টাকা বিদেশে পাচার করার ষড়যন্ত্র চলছে। সুতরাং বাংলাদেশের জামাত ইসলামী স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশকে আর লুটেরাদের হাতে, বাংলাদেশকে আর দুর্নীতিবাজদের হাতে, বাংলাদেশকে আর চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে চাই না। আমরা সোনার মানুষ, যারা বাংলাদেশকে সোনার দেশে পরিণত করতে পারবে, তাদের হাতে